কোরআনে কারীমে 8টা সূরার শুরুতে আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। সুবহান, সাব্বাহা ইউসাব্বিহু সাব্বিহ, এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8টা সূরা শুরু করেছেন। যেই সূরাগুলোকে আল্লাহ তাআলা এই তাসবিহ শব্দ দিয়ে শুরু করেছেন, এই সূরাগুলোকে বলা হয় মুসাব্বাহাত। এগুলোকে কি বলা হয়? সূরাতুল কাহফ শুরু করেছেন সুবহান দিয়ে, মাজদার দিয়ে। সূরা আলা শুরু করেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমর দিয়ে। আর বাকি 5টা সূরা শুরু করেছেন সাব্বাহা দিয়ে। আর 2টা সূরা, সূরা তাগাবুন এবং সূরা জুমআ শুরু করেছেন ইউসাব্বিহু দিয়ে। কয়টা সূরা মোট? 8টা। সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে 5টা সূরা, আর সুবহান দিয়ে শুরু হয়েছে 8টা সূরা। করাচির হযরত ওয়ালা রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, সুবহান আর আলহামদু দিয়ে এই শব্দগুলো শুরু করার উদ্দেশ্য কি? যেন রব্বুল আলামিনের কাছে মাখলুকাতের পক্ষ থেকে এই 2 শব্দ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শব্দ। কয় শব্দ সবচেয়ে প্রিয় শব্দ? সুবহানাল্লাহ, এই শব্দটা রব্বে কারীমের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, সুবহান শব্দের অর্থ কি? এটা তো আমরা সকলেই জানি। বিশেষ করে আমরা যারা সুল্লাম পড়ছি, আমরা জানি সুবহান কাকে বলে, কি ও কয় প্রকার। আমরা যারা সুল্লাম পড়ছি আমরা জানি সুবহান কাকে বলে। সুবহানের তরজমা কি? সুবহান আমানা আযামা শানুহু। আমরা পড়ার মতো পড়ছি সুল্লামে। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুবহান শব্দের সাদা মাটা তরজমা আনতা মুনাজ্জাহুন আন জামিউর রাদাইল। আল্লাহ, আপনি না সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে, আপনি সমস্ত অয়ুবাদ থেকে পাক, আপনি সমস্ত নাকায়েস থেকে পাক, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি যখন একবার বলি সুবহানাল্লাহ, আমার রব আমাকে যেন জিজ্ঞেস করে কি বলেছো, আবার বলো। কারণ প্রশংসার শব্দ বারবার শুনতে ভাল লাগে। প্রশংসার শব্দ বারবার শুনতে কি লাগে? এজন্য মাকামে মাদা এর তাকাজা হলো তাকরার, মাকামে মাদা এর তাকাজা হলো ইতনাব। মাকামে মাদার মুক্তাজায় হাল কি? ছাত্ররা কথা বলেন। ইতনাব কি? ইতনাব। মাকামে মাদার তাকাজা হলো বারবার বলা। মাকামে মাদার তাকাজা হলো প্রশংসার তাকাজা হলো, প্রশংসার চাহিদা হলো বারবার বলা এবং লম্বা লম্বা বলা। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি কি বলেছো, আবার বলো। হযরত রাহমাতুল্লাহ বলেন, তো আমি আবার বলি সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলি সুবহানাল্লাহ। রব যেন আবার জিজ্ঞেস করেন কি বলেছো, আবার বলো। আমি আবার বলি সুবহানাল্লাহ। এবার যেন রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আচ্ছা এই শব্দ দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো, এই শব্দ দিয়ে তুমি আমাকে কি বোঝাচ্ছ? তো এবার আমি বলি, আল্লাহ আপনি না সমস্ত অয়ুবাদ থেকে পাক, আপনি সমস্ত কমি খামি থেকে পাক, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক। আল্লাহ তাআলা বলেন, তুমি তো সারা শরীরে না পাক, তোমার জাহেরও না পাক, তোমার বাতিনও না পাক, তোমার জবানও না পাক, তোমার দিল দিমাগও না পাক, তোমার একটু ছিদ্র করে দিলে যেটা বের হয় সেটাও না পাক, ছিদ্র পথে যেটা বের হয় সেটাও না পাক, তোমার জিন্দেগি তো নাপাকিতে ভরা। তবে তুমি যদি আমাকে পাক বলো, তুমি আমাকে যত বেশি পাক বলবা, আমি তোমাকে তত বেশি পাক করতে থাকবো। হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত রহমতুল্লাহ আলাইহি যখন বলতেন যে আমি যখন একবার সুবহানাল্লাহ শব্দটা বলি,
একবার বলার পরে আমি থামি। আমি কি করি? থামি। আমি একবার বলার পরে থেমে ভাবতে থাকি যে একবার বলার পরে রব্বে কারীম আমাকে কি দিয়েছেন, আমাকে কি দিয়েছেন, এটা আমি ভাবতে থাকি। তা আমি ভাবি সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ তাআলা উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেন। হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি একবার বলার পরে ভাবতে থাকি এই মুহূর্তে আমার মিজানে, আমার আমলের পাল্লায় কি পরিমাণ জমা হয়েছে, আমি ভাবতে থাকি। এটাকে বলে ইস্তেহজার। এটাকে কি বলে? এটাকে বলে আমলের ফজিলতের ইস্তেহজার। হার আমল করার সময় এই ইস্তেহজার করা যে আমার রব এই মুহূর্তে আমাকে কি দিবেন। বলেন আমার রব এই মুহূর্তে কি আমাকে কি দিবেন। এজন্য মেরে ভাইও সুবহানাল্লাহ শব্দ বলার সময় আমার দিমাগে যেন এই কথা চলে আসে যে আমার রব এই মুহূর্তে আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারীটা আমাকে দিয়ে দিলেন। আমাদের এক বুজুর্গ আছে হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু, তিনি বলেন যে আমি যখন একবার সুবহানাল্লাহ বলি আমি ভাবি রব তো বলেছেন আযম মিন উহুদ, আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারীটা দিবেন। আমি ভাবি ভারীটা কতদূর হবে, বুঝেন নাই কথা। উহুদ বরাবর না উহুদের চেয়ে ভারী? সবাই বলে উহুদের চেয়ে ভারী না উহুদ বরাবর? তো বলে আমি ভাবতে থাকি উহুদের চেয়ে ভারী কতদূর। এবার তিনি বলেন আল্লাহ তাআলার এলান, আল্লাহ তাআলা বলেন আমি না যাকে ইচ্ছা তাকে বাড়াতে থাকি, যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেই। তো আযম মিন উহুদ বাড়াবেন কত? কারোর জন্য ৭০টা উহুদ, কারোর জন্য ৭০,০০০ উহুদ, কারোর জন্য ৭০ লাখ উহুদ। এখন প্রশ্ন হলো এক সুবহানাল্লাহ এত বেশকম হবে কেন? সকলের বলা তো সমান, লেকিন এত বেশকম কেন? এত বেশকম হলো দিলের বেশকমের কারণে। বলেন এত বেশকম কেন? বলেন জবানের বেশকমের কারণে না দিলের বেশকমের কারণে। জবান তো সকলেরই সমান, সময় তো লাগছে সকলেরই সমান তালে, আর জবানে সকলেরই সমান। যারা বিশুদ্ধ পড়ি শুদ্ধ পড়ি জবান যাদের সহি হয় তো সকলেরই তো সমান হয়ে গেল। লেকিন পুরস্কারের বেলায় এত ব্যবধান কেন হবে? তো এটা হলো দিলের ব্যবধানের কারণে। বলেন কিসের কারণে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ তাআলা বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার উম্মতের আমলের দাম ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। হার উম্মতের আমলের দাম কি ভিন্ন ভিন্ন। তাহলে সকলের আমলের দাম ভিন্ন হবে কেন? সবার আমলের দাম ভিন্ন ভিন্ন কেন হবে? তাইলে বোঝা গেছে ভিন্নতার কোনো কারণ আছে। ভিন্নতার কারণ জাহিরি না বাতিনি? ভিন্নতার কারণ বাহিরে না ভিতরে? ভিন্নতার কারণ কি ভিতরে। এজন্যই তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আযম বলতেন সিদ্দিক আকবর যদি তার এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি ওমর আমার জীবনের সর্বস্ব তাকে দিয়ে দেব। হযরত ওমর ইনি ওমর ইন্না শায়তান লা ইয়াখাফু, শয়তান যাকে ভয় করে তিনি বলেন ওমর ফিল জান্নাহ। তিনি বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর। তিনি বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন সিদ্দিক আকবর যদি আর এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি আমার গোটা জিন্দেগীর সব আমল তাকে দিয়ে দেব। তাহলে এক রাতের আমলের এত দাম হলো কেন? সিদ্দিক আকবরের এক রাতের আমল। প্রশ্ন ফারুক আজমের ইবাদতের সংখ্যা বেশি না সিদ্দিক আকবরের ইবাদতের সংখ্যা বেশি? উত্তর ফারুক আজমের ইবাদতের সংখ্যা বেশি। ইন্না লিল্লাহি না সুবহানাল্লাহ না ঠিক না হ্যাঁ। ফারুক আজমের ইবাদতের সংখ্যা বেশি না সিদ্দিক আকবরের ইবাদতের সংখ্যা বেশি? কেন সংখ্যা বেশি? দুজন মুসলমানের ব্যবধান ৩-৪ দিনের, মুসলমানের ব্যবধান অল্প কয়দিনের, ৪০ দিনের মধ্যেই দুজনের ইসলাম। আর ওফাতের ব্যবধান ২.৫ বছর। তো কার নামাজের সংখ্যা বেশি? এখনো বুঝে নাই কার নামাজের সংখ্যা বেশি?
হযরত ওসমানের নামাজের সংখ্যা আরো বেশি। হযরত আলীর নামাজের সংখ্যা, হযরত আলী তো সিদ্দিক আকবর 29 বছর পরে ইন্তেকাল, 26 বছর পরে ইন্তেকাল। তাহলে নামাজের সংখ্যা কত বেশি? আরো বেশি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 98 সালে ইন্তেকাল, 98 হিজরিতে ইন্তেকাল। তো নামাজের সংখ্যা কি? আরো বেশি। হযরত আবু তুফাইল দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু 102 হিজরিতে ইন্তেকাল। তো এবার কার বেশি নামাজের সংখ্যা? আরো বেশি। ইমামে আজমের নামাজের সংখ্যা কত বছর? কারণ আপনাদেরকে এতক্ষণ শুনিয়েছেন ইমামে আজমের টোটাল জিন্দেগির বয়স 80 হিজরিতে জন্ম, 80 হিজরিতে জন্ম, আর 80 হিজরিতে জন্ম 57 বছর পরে ইন্তেকাল। কত বছর পরে? তো 57 বছর থেকে 15 বছর যদি বাদ যায় আর রয়েছে কত? তাহলে নামাজের সংখ্যা কত? এখন 70 বছর নামাজ পড়ে এরকম মানুষ কি এখন নাই দুনিয়াতে? আছে না নাই? তাইলে বোঝা গেছে সংখ্যা দিয়ে কি হবে না, পুরস্কার কি দিয়ে হবে না, সংখ্যা দিয়ে হবে না, পুরস্কার সংখ্যা দিয়ে হবে না। পুরস্কার দুটো জিনিসের ভিত্তিতে পুরস্কার রচিত হয়। পুরস্কার দেওয়া হয় দুই জিনিসের ভিত্তিতে। এক নম্বরে লিমা ফাআলতা, দুই নম্বরে কাইফা ফাআলতা। এক নম্বরে কেন করেছো, দুই নম্বরে কিভাবে করেছো। বলেন, এক নম্বরে কি, আবার এক নম্বরে কি, দুই নম্বরে কি, কিভাবে করেছো। এই দুই প্রশ্ন ঠিক করে নাও। আগে দুই প্রশ্ন ঠিক করে নাও। কেন করেছি বলেন, কিভাবে করেছি। কেন করেছির উত্তর কি? আল্লাহর ভালোবাসায়। বলেন, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর জাহান্নামের ভয়ে। এটা হলো কেন করেছির উত্তর। হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসায়, রাজাআন লিরাহমাতিহি, আল্লাহর রহমতের আশায়, ওয়া খাউফান আন ইকাবিহি, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে। আমাদের ইবাদতের বুনিয়াদ দিল যেন হয় তিন ভিত্তির উপরে, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর রহমের আশা, আল্লাহর আযাবের ভয়। আমাদেরকে যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ছি, আমরা উত্তর দিতে পারি না। হ্যাঁ, বেশি থেকে বেশি হ্যাঁ পড়ছি, আল্লাহর হুকুম পড়ছি। হুকুমে করে গোলামে, হুকুমে কাজ করে কে বলেন? গোলামে। হুকুমে কাজ করে গোলামে। আল্লাহর হুকুমে পড়ছি, আল্লাহর হুকুম এই জন্য পড়ছি, এই কাজ করে গোলামে। এই কাজ করে কে? মনিবের কাজ করে গোলামে। কিসের ভিত্তিতে? কর্মচারী কাজ করে কিসের ভিত্তিতে? হুকুমের ভিত্তিতে। কর্মচারী কাজ করে হুকুমের ভিত্তিতে, আর মেয়ে মার খেদমত করে মহাব্বতের ভিত্তিতে। বুঝাইতে পারলাম? হুকুমের ভিত্তিতে না, খেদমত করে কিসের ভিত্তিতে? মহাব্বতের ভিত্তিতে। এই জন্য বান্দা কাজ করে মহাব্বতের ভিত্তিতে। আমাদের প্রশ্নের উত্তর, আমরা আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। কয়টা? কি কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এই তিনটা সকলে মুখস্থ করে নেন, মুখস্থ করতে হবে। লিমা ফাআলতা, কেন করেছি। যদি জিজ্ঞেস করা নামাজ কেন পড়েছো, জিজ্ঞেস করা রোজা কেন রেখেছো, জিজ্ঞেস করা হজ কেন করেছো, জিজ্ঞেস করে ওয়াজ কেন করেছো, জিজ্ঞেস করে ইমামতি কেন করেছি, তো কেনর জবাব কি? তিন কারণ। কেনর জবাব কয়টা বলেন? কেনর জবাব কয়টা? আল্লাহু আকবার কাবীরা। এই তিনটা কোরআনে কারীমের বুনিয়াদি আয়াতে কারীমা। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، الحمد لله رب العالمين. هذه الآية تدل على حبه. الرحمن الرحيم تدل على رجائه. مالك يوم الدين تدل على خوفه وعقابه. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা দালালত করে আমরা আল্লাহকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই আয়াত দালালত করে কিসের উপরে? মহব্বতের উপরে। এই আয়াতে কারিমার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ওয়া মা হুয়াল হামদু, হামদ কাকে বলে? ওয়া হুয়া শুকরু লিল মুনঈমি বিহুব্বিহি। সুবহানাল্লাহ। মুনঈমের শুকর আদায় করা তার মহব্বতে, মুনঈমের শুকর আদায় করা মহব্বতে, এটাকে বলে হামদ। সুবহানাল্লাহ। হামদ কাকে বলে? ওয়া শুকরু লিল মুনঈমি বিহুব্বিহি, মুনঈমের শুকর আদায় করা মহব্বতের সাথে। আর আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রব কাকে বলে? ওয়াহুয়াল মুনঈমুল হাকিকি। রব কাকে বলে? তাবলীগুশ শাইইলা শাই ইলা কামালি শাইয়ান ফাশাইয়া। রব কাকে বলে? কোন ব্যক্তির জীবনে যখন যা লাগে সব দিয়ে দেওয়া, এটাকে বলে রব। রব কাকে বলে? যার জীবনে যখন যা লাগে, বলে
তখন তা দেওয়া তাকে কি বলে? والمنعم يحب على قدر انعامه والمنعم يحب على قدر انعامه নিয়ামত দেনে ওয়ালাকে ভালোবাসতে হয় নিয়ামত দেওয়া হিসাবে। নিয়ামত দেনে ওয়ালাকে ভালোবাসতে হয় কোন হিসাবে? নিয়ামত দেনে ওয়ালা হিসাবে। তাহলে আমাদের সব নিয়ামত দেনে ওয়ালা কে? তাহলে মুনঈমের তাকাজা কি? তাকে ভালোবাসা, তাকে কি করা? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা যখন আমি পড়ি তখন যেন আমি আল্লাহ তাআলাকে এই কথা বলি, আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি না আপনাকে কি করি বলেন? আমি আপনাকে ভালোবাসি। এটা যেন আমার কলিজায় চলে আসে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমি আপনাকে কি করি বলেন? মুখস্থ করেন, মুখস্থ করেন। আল্লাহ আমি আপনাকে কি করি? ভালোবাসি। আমি আপনাকে কি করি? ভালোবাসি। ভালোবাসার চর্চা হচ্ছে না বলেই তো গায়রুল্লাহর ভালোবাসা এরকম গালিব হয়ে গেছে। বুঝেন নাই কথা? চর্চা আল্লাহ তাআলা মহব্বতের চর্চা হচ্ছে না বলেই তো কারণ কারোর দিলে দরগার ভালোবাসা, কারোর দিলে দুর্গার ভালোবাসা, কারোর দিলে সাহাব সাহেবের ভালোবাসা। তো ভালোবাসা চর্চা হচ্ছে না বলেই তো। আরে কথা ঠিক না বেঠিক বলেন? আজ থেকে 30 বছর আগেও যদি হাতে পটিয়ার মুফতি হুজুর রহমাতুল্লাহ যখন বয়ান করতেন তখন কিসের বয়ান করতেন? বড় মুফতি হুজুর রহমাতুল্লাহ যখন বয়ান করতেন তখন কিসের বয়ান করতেন? হযরত নানপুরি রহমাতুল্লাহ যখন বয়ান করতেন তো কিসের বয়ান করতেন? হাকিমুল উম্মত তো বয়ান করতেন তো কিসের বয়ান করতেন? কি ভাই সূরা ফাতিহা পড়বে না পড়বে এটা তো পরে, আগে তো নামাজই পড়ে না তাকে চিন্তা করি। আল আফওয়ান আফওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন বলেন বলেন। এটা কিসের উপর দালালত করে? ভালোবাসা। বলিস কিসের উপরে? এটা দালালত করে আল্লাহর মহব্বতের উপরে। এটা যেন আমি হাত বেঁধে দাঁড়িয়ে বলছি, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলেন আল্লাহ আমি আপনাকে কি? এই জন্যই আমি আপনার প্রশংসা করছি। আপনাকে কেন ভালোবাসি? আপনি রব যে, এই জন্য ভালোবাসি। আপনি যে রব এই জন্য ভালোবাসি। আমি আপনাদের কাছ থেকে অল্প সময় নিব, রাত অনেক হয়েছে, না হয় এটার মধ্যে থাকতাম কতক্ষণ। আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এই জন্যই আমি দাঁড়িয়েছি। এটা মনে করে নামাজ পড়ুন, নামাজের মধ্যে তাসাব্বুর করুন, দেখবেন নামাজ রূহ এসে গেছে। এটা নামাজের এটা রূহা কুতুবুদ্দিন, এটা দ্বীনের চাকরির কেন্দ্রবিন্দু। এটা দ্বীনের চাকরির কি কেন্দ্রবিন্দু? এটার বুনিয়াদের উপর নামাজ দামি হয়। মহাব্বতের বুনিয়াদের উপর নামাজ কি হয় বলে? দামি হয়। মহাব্বতের বুনিয়াদের উপরে নামাজ দামি হয়। হযরত ওমর, ইনি ওমর, রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মিন নাফসিক, তোমার নফসের চেয়ে বেশি? হয়তো ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ না। কি কয়? হয়তো ওমর বলেন না। হয়তো ওমর কি বলেন না? ইদান লা, এখনো তুমি তাইলে মুমিন হও নাই। এবার হযরত ওমর ঘাবড়ায় গেছে, একটু পরে চিন্তা করে বলে নাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার নফস থেকে বেশি ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। এবার রাসূল বলেন ইদান, এবার তুমি মুমিন। সুবহানাল্লাহ, এবার তুমি কি? এবার তুমি মুমিন। এজন্য মেরে ভাইও আমাদের দিল আল্লাহর মহব্বত শূন্য হয়ে গেছে। আমাদের দিল মহব্বত থেকে খালি হয়ে গেছে। আমাদের দিল মহব্বত থেকে কি হয়ে গেছে বলেন? আমাদের দিল মহব্বত থেকে খালি হয়ে গেছে। উম্মতকে আল্লাহ তাআলা মহব্বতের দিকে ডাক দাও, উম্মতকে আল্লাহ তাআলা মহব্বতের উপর উঠাও। একটা হলো হুব্বুল্লাহ, আর হলো হুব্বুন লিল্লাহ, আর হলো হুব্বুন ফিল্লাহ, আর হলো হুব্বুন মাআল্লাহ। হুব্বুন মাআল্লাহ শিরক, হুব্বুন মাআল্লাহ শিরক, হুব্বুন লিল হুব্বুল্লাহ ঈমান, হুব্বুন ফিল্লাহ ঈমান, হুব্বুন লিল্লাহ ঈমান। হুব্বুন মাআল্লাহ কি? আবার বলুন হুব্বুন মাআল্লাহ কি? লা ইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সারা দুনিয়ার সমস্ত ভিন ধর্মীদেরকে জিজ্ঞেস করা হয় কে আসমান আর জমিন বানিয়েছে, লা ইয়াকুলুনা আল্লাহ, অবশ্যই বলবে আল্লাহ। অবশ্যই বলবে কে? আল্লাহ। তাহলে এবার তারা আরেকজনকে সিজদা করে কেন? তাকে ভালোবাসে এই জন্য সিজদা করে। আর কেমন ভালোবাসা বাসে? এটাকে বলে হুব্বুন মাআল্লাহ। এটা আল্লাহর সাথে তাকে ভালোবাসে। আল্লাহর সাথে ভালোবাসা শিরক, আল্লাহর জন্য ভালোবাসা ঈমান, আল্লাহর মধ্যে ভালোবাসা ঈমান। রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য। রাসূলকে ভালোবাসি কেন বলেন? রাসূলকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। এটাকে বলে হুব্বুন
লিল্লাহি। কোরআনকে ভালোবাসি, এটা হুব্বুন ফিল্লাহি। মসজিদকে ভালোবাসি, হুব্বুন ফিল্লাহি। মাদ্রাসাকে ভালোবাসি, হুব্বুন ফিল্লাহি। আর রাসূলকে ভালোবাসি, হুব্বুন লিল্লাহি। সাহাবাকে ভালোবাসি, হুব্বুন লিল্লাহি। উলামা উম্মতকে ভালোবাসি, হুব্বুন লিল্লাহি। উলামা উম্মতকে ভালোবাসি কেন বলেন? আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর মধ্যে ভালোবাসা, এই দুইটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহর সাথে ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। বুঝাইতে পারি না, পারছি বুঝাইতে? কি বুঝছেন বলেন? কই বুঝছি বলেন? আল্লাহর জন্য ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর মধ্যে ভালোবাসা, এগুলো কি করে? আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন আল্লাহ পর্যন্ত কি করে? পৌঁছিয়ে দেয়। আর এর বিপরীতে আল্লাহর সাথে ভালোবাসা, এটা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। আমাদের আশেপাশে যারা বাড়ির ওপরে নাচবে, এরা আল্লাহর জন্য ভালোবাসে না আল্লাহর সাথে ভালোবাসে? আল্লাহর সাথে ভালোবাসে। ভালোবাসা ঠিক, ভালোবাসা কি? তবে এই ভালোবাসা কি হয়ে গেছে? আল্লাহর সাথে হয়ে গেছে। এই ভালোবাসা কি হয়ে গেছে? আল্লাহর সাথে হয়ে গেছে। যেমন মাকে ভালোবাসা আপন জায়গায় ঠিক, স্ত্রীকে ভালোবাসা আপন জায়গায় ঠিক, মার সাথে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর সাথে মাকে ভালোবাসা, বুঝে না? মার সাথে স্ত্রীর মতো ভালোবাসা, স্ত্রীর সাথে মার মতো ভালোবাসা, বিয়ে থাকবে। এক সুরতে আব্বার বিয়ে নাই, আরেক সুরতে নিজের বিয়ে নাই। আর কথা ঠিক না ব্যাঠি বলে না? এক সুরতে কি নাই? আব্বার বিয়ে নাই, আর আরেক সুরতে নিজের বিয়ে নাই। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, মাকে মার জন্য ভালোবাসা, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালোবাসা, আল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে আল্লাহ হিসেবে ভালোবাসা, রাসূলকে আল্লাহর জন্য ভালোবাসা, উলামায়ে উম্মতকে আল্লাহর জন্য ভালোবাসা। আর যারা দুর্গাকে ভালোবাসতেছে, আল্লাহর সাথে ভালোবাসতেছে, দরগাকে ভালোবাসতেছে, আল্লাহর সাথে ভালোবাসতেছে। আল্লাহর সাথে ভালোবাসা নামাজ পর্যন্ত পৌঁছায় না, নামাজ থেকে বঞ্চিত করে। আর আল্লাহর জন্য ভালোবাসা নামাজ পর্যন্ত কি করে? আল্লাহর জন্য ভালোবাসা নামাজ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর জন্য ভালোবাসা নামাজ পর্যন্ত পৌঁছায়, আল্লাহর জন্য ভালোবাসা তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছায়, আল্লাহর জন্য ভালোবাসা রোজা পর্যন্ত পৌঁছায়, আল্লাহর জন্য ভালোবাসা রোনা কাঁদা কাঁদা পর্যন্ত পৌঁছায়। আর আল্লাহর সাথে ভালোবাসা নাসা পর্যন্ত পৌঁছায়। একটা হলো কি হুব্বুন ফিল্লাহি, একটা হুব্বুন লিল্লাহি, একটা হুব্বুন মা আল্লাহ। হুব্বুন মা আল্লাহ কোনটা? শিরিক। হুব্বুন মা আল্লাহ কোনটা বলেন? শিরিক। আর হুব্বুন ফিল্লাহ কি? ঈমান। হুব্বুন লিল্লাহ কি? ঈমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তাকাজা, এই আয়াতের চাহিদাই হলো আমি নামাজে দাঁড়িয়ে যেন মনে করি আল্লাহ আমি আপনার সামনে দাঁড়িয়েছি আপনার ভালোবাসা, আপনার সামনে দাঁড়িয়েছি কি? আপনার ভালোবাসা। আল্লাহ আপনার মহাব্বতে দাঁড়িয়েছি, আল্লাহ আপনার মহাব্বতে দাঁড়িয়েছি। এই শব্দের তাসাব্বুর করুন, এই শব্দের ফিকির করুন, দিমাগে এই শব্দ আনেন বারবার। দেখবেন আপনার নামাজের দাম গতকালের চেয়ে বেশি হয়ে গেছে। কত গুণ বেশি হয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। হইতে পারে এই নামাজ গতকালের নামাজের চেয়ে ৭০,০০০ গুণ বেশি বলেছে, ৭০ লাখ গুণ বেশি বলেছে। দুই নাম্বার আর রহমানির রহিম, আর রহমানির রহিম। হাদিল আয়াত তাদুল্লু আলার রাজা। এই আয়াতে কারিমা দালালাত করে আল্লাহ তাআলার রহমতের আশার উপরে। কিসের উপরে? আল্লাহ তাআলার রহমতের আশার উপরে। রহমান শব্দের অর্থ কি? রহিম শব্দের অর্থ কি? জীবনভর তো শুনলাম শুধু দয়ালু, শুধু কি? তো দয়াল যদি রহমান আর রহিমের হয়, দয়াল যদি শুধু এই হয়, তো দয়াল তো বাবাও হয়। চিটাঙ্গে দয়াল বাবা আসেনি, তো দয়াল কোন শব্দের তর্জমা? ওদেরকে জিজ্ঞেস করেন দয়াল কোন শব্দের তর্জমা? দয়ালের আরবি শব্দ কি? দয়ালের আরবি শব্দ কি? কথা কয় না, এরা তর্জমা করবে না। একটা শব্দ তো বলবে, ওই শব্দটা কি বলবে? রহমান আর কি? এই শব্দের তর্জমা কি দিয়া করে বলেন? দয়াল। এই শব্দের তর্জমা করে দয়াল। এই শব্দের তর্জমা ওদের দয়ালের ক্ষেত্রে হইতে পারে, লেকিন আমাদের রবের ক্ষেত্রে দয়াল তর্জমা হয় না। সুবহানাল্লাহ। আমাদের দয়াল, আমাদের রহমানের ক্ষেত্রে কি হয় না?
দয়াল তর্জমা, এটা দয়াল তর্জমা হয় কেমন? বঙ্গোপসাগরের পাড়ে যদি দাঁড়ায়া কেউ দক্ষিণ দিকে তাকায় তো তার দৃষ্টি একসময় ফিরে আসে, তার দৃষ্টি তাকে কি বলবে? বঙ্গোপসাগরের কিনারা নাই। আসলে বঙ্গোপসাগরের কিনারা আছে না নাই? জোরে কর। বঙ্গোপসাগর ও কুল আছে না নাই? ভারত মহাসাগর ওই কুল আছে না নাই? তবে জানা নাই। বলেন তবে কি নাই? এখনো আবিষ্কৃত। এই জন্য পৃথিবীর মানচিত্রে বঙ্গোপসাগর ওই পাড়ে আর কিছু কি কোনো দেশের নাম নাই। বঙ্গোপসাগর ওই পাড়ে পৃথিবীর কোনো দেশের নাম নাই। ভারত মহাসাগর ওই পাড়ে পৃথিবীর কোনো দেশের নাম নাই। এখন প্রশ্ন হলো আসলে নাই না জানা নাই? জোরে কর। বঙ্গোপসাগর ওই পাড়ে কোনো দেশ আছে কিনা, কোনো শহর আছে কিনা, কোনো ভূমি আছে কিনা, তবে কি নাই? কেন জানা নাই? বিজ্ঞান বলে আমরা এখনো খুঁজে পাই নাই, আমরা এখনো আবিষ্কার করতে কি পারি নাই। তাহলে কি বঙ্গোপসাগর কুল কিনারাহীন সাগর নাকি কুল কিনারা বিশিষ্ট সাগর? তাহলে এবার বলেন, বঙ্গোপসাগর কুল কিনারা বিশিষ্ট সাগর, ভারত মহাসাগর কুল কিনারা বিশিষ্ট সাগর, আর আটলান্টিক মহাসাগর কুল কিনারা বিশিষ্ট সাগর, আর রহমান রহমের মহাসাগর কুল কিনারাহীন মহাসাগর। রহমানের তর্জমা করেন। এই জন্য তোমরা তোমাদের বাবাদেরকে দয়াল বলো, কোনো অসুবিধা নাই। দয়াল গয়াল এক কথা। আরে বুঝেন নাই কথা? দয়াল তো 10 টাকা দিলেও দয়াল হয়, 2 টাকা দিলেও দয়াল হয়। আমাদের রহমান দয়াল না, আমাদের রহমান দয়ার মহাসাগর। দয়াল কি? না না, মহাসাগর বললে ভুল হবে। মহা 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 কায়নাতের সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয়, কায়নাতের সমস্ত মাখলুকাত যদি এক মাঠে জমা হয়, হাইয়ুহুম ওয়া ইনসুম, হাই আর জিনগুলো যদি এক মাঠে জমা হয়, হ্যাঁ জিন আর মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, জিন্দার মুর্দারা যদি এক মাঠে জমা হয়, সমস্ত আম্বিয়া এক মাঠে জমা হয়, সমস্ত মুরসালিন এক মাঠে জমা হয়, সমস্ত ফেরেশতা এক মাঠে জমা হয়, আর রহমানের মহা মহাসাগরের তর্জমা করে কিয়ামত পর্যন্ত তর্জমা করলে রহমানের মহাসাগরের তর্জমা রহমান অর্থ কি? এই জন্য এদের দয়াল কয়জন? এদের দয়াল কয়জন? 70,000। আশ্চর্য কথা। এদের দয়াল বাবা কয়জন? চিটাং থেকে হাটাজারি থেকে নাজিরহাট পর্যন্ত দয়াল বাবা কয়জন? জোরে কয় না। দয়াল বাবা কয়জন? আচ্ছা এখান থেকে এদিকে শহরের নাম কোন? রাউজান। রাউজান পর্যন্ত দয়াল বাবা কয়জন? চিটাং থেকে মিরসরাই পর্যন্ত দয়াল বাবা কয়জন? চিটাং শহর থেকে পটিয়া পর্যন্ত দয়াল বাবা কয়জন? আচ্ছা এদের এত দয়াল বাবা কেন? এদের দয়াল বাবা কয়জন? 70,000 কেন? এদের দয়াল বাবা 70,000 এর জন্য যার কাছেই যায়, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, বাবা একটা চাকরি দাও, বাবা সাফ জবাব দেয় আমার কাছে নাই, চেষ্টা করো অন্য এক জায়গায়। এই জন্য বাবা কয়া যায়। আজীব বিষয়। আমি তো বলি ওহো আল্লাহু আকবার কবিরা, আমি বলি হাসরের ময়দানে যদি হিন্দুদেরকে বলে সব জাহান্নামে যাও, হিন্দুরা চোখ ছুড়ে বলবে কেন যাইতাম জাহান্নামে? বলবে কেন? তারে মা, তারে মা কই চোখের লেগা, তারে মা, গরু মা, সীতা মা, কালী মা, দেবী মা। বল হনুমান মা কোন? হনুমান কি? হংসী মা, হাঁস হাঁস, হংসী হাঁস মা, হনুমান মা, বল্লুক মা, সাপ মা, গরু মা, কালী মা। এবার মাওলানা করবো আমরা জাহান্নামে যাইতাম কে? রাজে বাবা বাবা কইছে। আমরা মা কয়ে যদি জাহান্নামে যাই, বাবা আল্লাহ কি করবে? আরে কথা বলেন না। মা দুর্বল না বাবা দুর্বল? জোরে কয় না। আমরা তো দুর্বলটাকে আমরা জাহান্নামে হলে সবলটাকে জান্নাতে যাই তো কি লাগে? বিবেককে তো জিজ্ঞেস করো, আকলকে তো জিজ্ঞেস করো। বাবা 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 বাবা, মা মা মা, হিন্দুদের মা এটা যাবে জাহান্নামী, এদের বাবা বাবা এরাও জাহান্নামী। দয়াল কিসের তর্জমা? রহমানের তর্জমা দয়াল না? জোরে বলে না। রহমানের তর্জমা দয়াল না? বলেন রহমানের তর্জমা কি করলাম? বেকিনারা রহমের মহাসাগর, বেনিহায়া রহমের মহাসাগর, লা নিহায়া রহমের মহাসাগর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হয়তোবা সাজিম থেকে রব্বুল আলামিন বলতে শুরু করেছেন রহমানের একটুখানি তর্জমা হলেও তুমি করার চেষ্টা করেছো। কি বলেন রহমানের একটু কি? রহমানের তর্জমার হক আদায় হয়েছে?
না না, হক আদায় হবে না। আমি কেমনে হক আদায় করবো? তামাম মাখলুকাত মিলেও তো হক আদায় হবে না। আমি যার সামনে দাঁড়িয়েছি, রহমানের সামনে দাঁড়িয়েছি। তাহলে কি পরিমাণ রহমের আশা তার সামনে দাঁড়ানো, কি পরিমাণ রাজা, কি পরিমাণ রহমের আশা তার সামনে দাঁড়ানো। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আচ্ছা, একজনের কাছে ছোট্ট একটা পুকুর আছে, একটা ছোট্ট পুকুর পরিমাণ পানি আছে। আপনি বিবাসিত মানুষ, তার পুকুরের কাছে গিয়ে আপনি বললেন আমাকে এক গ্লাস পানি দেন, আমি কি এক গ্লাস পানি খাবো? পানিওয়ালা পুকুরওয়ালা কি বলবে? পাগল কোথাকার, এক গ্লাস কেন 12 গ্লাস খা। কথা ঠিক না ব্যাটি বলে না? কারণ আপনি এক পুকুর পানিওয়ালার কাছে এক গ্লাস চেয়েছেন। এবার যদি দিঘিওয়ালার কাছে এক গ্লাস চান, দিঘিওয়ালা কি বলবে? পাগল কাহিকে, পাগল কোথাকার, এটা চাওয়ার কি দরকার? খাও, 100 গ্লাস খাও। এবার যদি একটা খালওয়ালার কাছে যান এক গ্লাস পানির জন্য, অথবা একটা নদীওয়ালার কাছে যান এক গ্লাস পানির জন্য, নদীওয়ালা কি বলবে? বেকুব, খা। আমি বললাম রব্বুল আলামিন আর রহমান, আমি না দাঁড়িয়েছি রহমের মহাসাগরের কিনারায় একটুখানি রহমের আশায়। রব বলবেন না না, আমার একটুখানি, আমার সবচেয়ে কম রহমের মেজদাক 10টা দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। আমি যাকে সর্বশেষ বিন্দু রহম দিব, সর্বশেষ বিন্দু, সুবহানাল্লাহ, আমার রহমের এক কাতরা, আমার রহমের এক কাতরা 10 দুনিয়া বরাবর জান্নাত। আমার রহমের এক কাতরার দাম কত? ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। এজন্য রব্বুল আলামিন বলেন আমি রহমান দুনিয়া ওয়াল আখিরাত, আমি দুনিয়াতেও রহম করি, আখিরাতেও রহম করি। লেকিন আমি আখিরাতে শুধু আমার বন্ধুদেরকে রহম করব। আল্লাহ, আখিরাতে শুধু কাদেরকে রহম করব? ঈমানওয়ালাদেরকে রহম করব। আখিরাতে শুধু ঈমানওয়ালাদেরকে রহম করব। এইজন্য আমার রহমের শেষ বিন্দুর দাম, সুবহানাল্লাহ, আমার রহমের শেষ বিন্দুর দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। এক পুকুরওয়ালা কয় গ্লাস খাওয়াইতে তৈয়ার হয়? এক পুকুরওয়ালা 1000 গ্লাস খাওয়া অসুবিধা নাই। দিঘিওয়ালা আরে 1 লাখ বালতি উঠাও, কোনো অসুবিধা নাই। নদীওয়ালা আরে মোটর দিয়ে উঠাও, কোনো অসুবিধা নাই। আর রহমান আর রহিম, রব্বুল আলামিন বলেন তুমি রহমানের রহমের মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আমার কাছে একটুখানি আশা করো, আমি যদি ছিটে পুটে দিয়ে দেই তো 10 দুনিয়া বরাবর। এবার রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। তুমি কার সামনে দাঁড়িয়েছো জানো? তুমি বিচার দিবসের, তুমি রায়ের দিবসের, রায়ের দিবসের, রায়ের দিবসের একচ্ছত্র বিচারকের সামনে দাঁড়িয়েছো। যদি কারোর আগামী 16ই ডিসেম্বর কারোর মামলার রায় হয়, আচ্ছা 16ই ডিসেম্বর, আগামী 17ই ডিসেম্বর মামলার রায়, মামুলি একটা অপরাধের মামলার রায়, এই মানুষটা আগামী 1 মাস ধরে কি করবে? যাকেই দেখে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন মামলার রায়, হুজুর দোয়া করবেন মামলার রায়। কথা ঠিক না ঠিক? সকালেও বলবে মামলার রায়, দুপুরেও বলবে মামলার রায়, বিকেলেও বলবে মামলার রায়। রব্বুল আলামিন বলেন তুমি দৈনিক 5 বার দাঁড়ায়া 32 বার বলো মালিক ইয়াউমিদ্দিন। আপনি না আমার মামলার রায়ের একচ্ছত্র বিচারক, আপনি না আমার মামলার রায়ের দিনের একচ্ছত্র জজ। মেহেরবানি করে আপনার আযাব থেকে আমাকে বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ। এবার 3টা পাইয়া গেলাম, আল্লাহর মহব্বত পাইয়া গেলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর মহব্বত পেয়ে গেলাম। আর রহমান রহিম, আল্লাহর রহমের আশা পেয়ে গেলাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আযাবের ভয় পেয়ে গেলাম। এবার রব্বুল আলামিন বলেন 3টা যেহেতু হয়ে গেল, এবার তুমি তোমার জিন্দেগি বলো, তোমার জিন্দেগি স্বীকারোক্তি। এবার তোমার সাথে আমার সম্পর্ক কি? ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমের আশায়, আপনার আযাবের ভয়ে আমার জিন্দেগির সর্বস্ব, সুবহানাল্লাহ, আমার জীবনের সব আপনার ভালোবাসা, আমার জীবনের সব আপনার ভালোবাসার, আমার নামাজ আপনার ভালোবাসায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। হাজার আয়াত রব শুধু বুঝিয়েছেন, রব শুধু বুঝিয়েছেন আমাকে ভালোবেসে আমার জন্যই করো। সুবহানাল্লাহ।
হ্যাঁ, এক আজীব কথা। হযরত করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনি কারোর বাড়িতে মেহমান হলেন, তো দেখলেন যে ওই বাড়িতে হঠাৎ করে দেখলেন ওই বাড়িতে কুত্তা আছে। কুত্তা কি আছে বলেন? এরকম কিছু মানুষের বাড়িতে আছে না, কুত্তা থাকে, কুত্তা আছে, কুত্তা ঘেউ ঘেউ করে আপনার দিকে ছুটে আসছে, তখন আপনি কি বলেন? কুত্তা, আমি মেহমান। এটা বলেন কেউ? এটা বলে কে? এই কুত্তা, আমি মেহমান বলে কেউ? কুত্তা তোর কাছে পানা চাই কয় কেউ? কি কইতে হয়? বাড়িওয়ালা, চাচা, আঙ্কেল, আপনার কুত্তা সামলান, আমি আসছি। কথা ঠিক না ব্যাঠি বলে না? কুত্তা থেকে কার কাছে পানা চায়? কুত্তার কাছ থেকে না বাড়িওয়ালার কাছ থেকে? আল্লাহ। এজন্য রহমতুল্লাহ বলতেন, কুত্তার কাছ থেকে পানা চায় না, কুত্তাওয়ালার কাছ থেকে পানা চাইতে হয়। শয়তান থেকে শয়তান আমার কাছে আসিস না, কয় না, এটা থেকে এটা করলে কোনো লাভ নাই। আল্লাহর কাছে বলতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আপনি আপনার কুত্তা সামলান। আল্লাহ, আপনি আপনার কুত্তা সামলান। এজন্য এদের উরুস দেখলে কি কইবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এদের ডাকডোল দেখলে কি কইতে হয়? আমি সরাসরি হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে নানুপুর মাদ্রাসা থেকে নানুপুর বাজারে যাচ্ছিলাম। বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে যখনই হুজুর যাইতো তখনই কইতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলতো বলেন? এজন্য এদের দর্শন জুলুস দেখলে কি পড়বেন? আর জোরে কয় না, কি বলবেন বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আপনার কুত্তা আপনি সামলান, আপনার কুত্তা আপনি সামলান, আপনার কুত্তা থেকে আপনি আমারে ফানা দেন, আপনার কুত্তা থেকে আপনি আমারে কি দেন? আপনার কুত্তা থেকে আপনি আমাকে ফানা দেন। আল্লাহ, এদের খপ্পর থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান। এজন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ, আমার কলিজা আল্লাহর মুহাব্বতের চর্চা, আমার কলিজা আল্লাহর রহমের চর্চা, আমার কলিজা আল্লাহর ভয়ের চর্চা। এই তিনটা জিনিস যদি উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করে দিতে পারেন, উম্মতের কলিজায় কলিজায় তিনটা ঢুকিয়ে দিতে পারেন, আশা করা যায় উম্মত মাখলুকাতের পূজা থেকে ছেড়ে আসবে, উম্মত মাখলুক থেকে বের হয়ে আসবে। ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদ। আল্লাহ আপনার ভালোবাসায়, আল্লাহ আপনার রহমের আশায়, আল্লাহ আপনার আযাবের ভয়ে, ইয়াকা না'বুদ, আমি আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। তবে আমি আপনার ইবাদত করা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না যদি আপনি আমাকে সাহায্য না করেন। ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার কাছে আমি সাহায্য চাই। আপনার কাছে কি চাই? এই জন্য হাদিসে রাসূল বলেন, উঈদু বিকা মিনকা, উঈদু বিকা মিনকা। অর্থ কি? আল্লাহ, আপনার আযাব থেকে আমি আপনাকে ঢাল বানাইলাম, আপনার আযাব থেকে আমি আপনাকে দিয়ে বাঁচতে চাই। আপনার আযাব থেকে কি? আপনাকে দিয়ে বাঁচতে চাই। অর্থাৎ কি? বাড়িওয়ালা, আপনার কুত্তা আপনি সামলান, আপনার কুত্তা কি? আপনি সামলান। এজন্য যত বাতিল আছে সমস্ত বাতিল একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। কারণ সমস্ত বাতিলের উৎস কোথা থেকে? আলোর উৎস কি? আলোর উৎস কি? সূর্য। আলোর উৎস কি বলেন? আলোর উৎস কি? সূর্য। আর সমস্ত বাতিলের উৎস শয়তান। সমস্ত বাতিলের উৎস কি বলেন? সমস্ত বাতিলের উৎস শয়তান। এজন্য কেউ যদি 100 বার করে ডেলি এই তাবিজটা ব্যবহার করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারা যদি হযরত ওয়ালা বলেন আমি লিখে দিতে পারি। কেউ যদি প্রতিদিন 100 বার এই শব্দগুলো পড়ে, আয়াতে কারিমা পড়ে, এই তাবিজটা কেউ যদি 100 বার ব্যবহার করে, হযরত ওয়ালা বলেন আমি লিখে দিতে পারি, এই লোক জীবনে কখনো গুমরাহ হবে না। এই লোক জীবনে কখনো কি হবে না? গুমরাহ হবে না। সমস্ত গুমরাহি থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিন। হ্যাঁ, কথা তো আমার দূরে চলে গেছে হুজুর, আমি কি করব? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। রব্বুল আলামিন বলেন, तमाम কায়নাতে, 7 আসমানে, 7 জমিনে যা কিছু আছে সব আমি রব্বে কারীমের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আগে বলেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি,
আবার বলেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওখানে বলেছে সাব্বাহা, এখানে বলেন ইউসাব্বিহু। ওখানে সাব্বাহা দ্বারা ইয়াকিন মুরাদ, তাহকিক মুরাদ, অবশ্যই কায়নাতের সব আমার তাসবিহ পড়ে। এখানে ইউসাব্বিহু দ্বারা দাওয়াম মুরাদ, পড়বে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সাব্বাহা মানে কি? তাহকিক, অবশ্যই পড়ে। আর ইউসাব্বিহু মানে কি? দাওয়াম, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আমি বললাম রব্বুল আলামিন কার তাসবিহ পড়ে? সব কার তাসবিহ পড়ে? আল্লাহ তাআলা বলেন আল মালিক, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। সুবহানাল্লাহ। যার তাসবিহ পড়ে তিনি মালিক, বাদশার প্রশংসা করতে হয়, বাদশার প্রশংসা করতে হয়। সুবহানাল্লাহ। আর যার প্রশংসা করে তিনি কুদ্দুস, যার প্রশংসা করে তিনি আজিজ, যার প্রশংসা করে তিনি হাকিম। আমি বললাম আল্লাহ আপনি আজিজ, আপনি হাকিম, আপনি মালিক, আপনি কুদ্দুস। আপনার এই সিফাতগুলো মুজাহারা কি দিয়ে করেছেন আপনি? সুবহানাল্লাহ। আপনার এই সিফাতগুলো আমরা বুঝলাম কি দিয়ে? কাকে দিয়ে আপনি এই সিফাতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন? কেন এই সিফাতগুলো আপনি জমিনে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কাকে দিয়ে? তো এবার রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আমি আল মালিক, আমি কুদ্দুস, আমি হাকিম, আমি আজিজ। এজন্যই আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সময় তো হবে না হুজুর, কটা বাজে? আল্লাহ। তিনি বাদশাহ, বাদশাহ পর্যন্ত সাধারণ গতিতে, বাদশাহ পর্যন্ত, বাদশার ফরমায়েশ, বাদশার লিখিত বক্তব্য, বাদশার কথাগুলো উম্মতের কাছে, বাদশার প্রজাদের কাছে সরাসরি বলে না। বাদশার কথা মন্ত্রীর মধ্যস্থতা আসতে হয়। সুবহানাল্লাহ বলে না। আমেরিকার প্রেসিডেন্টের কথা আমাদের কাছে আমেরিকার রাষ্ট্রদূতের মধ্যস্থতা আসতে হয়। ঠিক না? ঠিক বলে না? আমেরিকার প্রেসিডেন্টের কথা আমাদের কাছে কি দিয়ে আসতে হয়? রাষ্ট্রদূতের মাধ্যমে না নিজে নিজে সরাসরি? কিসের মাধ্যমে আসতে হয় বলেন? রাষ্ট্রদূতের মাধ্যমে আসতে হয়। মালিকের কথা, বাদশার কথা রাষ্ট্রদূতের মাধ্যমে আসতে হয়। রব্বুল আলামিন বলেন আমি মালিক, আমি বাদশাহ, আমি বাদশাদের বাদশাহ, আমি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি রব্বুল খালায়েক, আমি রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, আমি রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি রব্বি জিবরিল, রব্বি মিকাইল। আমার কথা তোমাদের পর্যন্ত সরাসরি যাবে না। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, এজন্য আমি রব্বি কারীম রহম করে তোমাদের জন্য একজন রাসূল দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন কি দিয়ে দিয়েছি? রাসূল দিয়েছি, একজন রাসূল দিয়েছি। রাসূলের জন্ম উদ্দেশ্য হয় না, রাসূল কবে জন্মগ্রহণ করেছেন এটা দরকার হয় না, রাসূলকে কি দিয়ে বানিয়েছে এটাও দরকার হয় না। রাসূলের দরকার হয় কি নিয়ে এসেছে। রাসূলের কি দরকার হয়? কি নিয়ে এসেছে। জোরে কয় না। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কবে জন্মগ্রহণ করছে? জোরে বলেন। আর আমেরিকাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত কবে জন্মগ্রহণ করছে কে কে জানেন? না না না, আজীব বিষয়। রাষ্ট্রদূতের জন্ম তারিখ আমাদের জানা দরকার নাই। রাষ্ট্রদূত কেন আসছে, কি নিয়ে আসছে সেটা দরকার। এবার আল্লাহ তাআলা বলেন আমি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি একজন রাসূল পাঠিয়েছি। আমি একজন কি পাঠিয়েছি? আমি একজন রাসূল পাঠিয়েছি। ফিল উম্মিয়িন, তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি। এই মানুষগুলোকে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে রব্বুল আলামিন পরিকল্পিতভাবে অশিক্ষিত রেখে দিয়েছে। আরবদের মধ্যে শিক্ষার কোনো প্রচলন ছিল না। এই মানুষগুলোকে হাজার বছর ধরে কেন মূর্খ রাখলেন, কেন অশিক্ষিত রাখলেন? এই জন্য অশিক্ষিত রাখলেন রব্বুল কারীম কোরআনে কারীম দিবেন বলে আমি ওদেরকে আমি শিখাবো। এই জন্য আর কারো শিখার দরকার হয় নাই। আমি ওদেরকে উম্মি রেখে দিয়েছি। উম্মিদের মধ্যে আমি একজন রাসূলকে পাঠিয়ে দিয়েছি। কি নিয়ে পাঠিয়েছি? চার জিনিস নিয়ে। কি নিয়ে? এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর একজন রাসূল পাঠিয়েছি যিনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। যিনি কি করবেন? কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। তাহলে রাসূলের এক নম্বর পয়গাম কি? রাসূলের এক নম্বর পয়গাম কি? কোরআনে কারীমের তেলাওয়াত। রাসূলের এক নম্বর পয়গাম কি? কোরআনে কারীমের তেলাওয়াত।
এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত 1 নাম্বার নবীওয়ালা কাজ। কোরআনে কারীমের তেলাওয়াত 1 নাম্বার কি? নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজের 1 নাম্বারটা কি? কোরআনে কারীমের তেলাওয়াত 1 নাম্বার নবীওয়ালা কাজ। কে উম্মতকে কিভাবে উম্মত এই পরিমাণ গোমরাহ হলো? এই জশ্নে জুলুস, এই নাচানাচি কে শিখাছে উম্মতকে? সম্পূর্ণ ইহুদিয়ত। সম্পূর্ণ কি? ইহুদিরা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না। নাসারারা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না। নাসারারা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না। ইহুদিরা তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু জানে না। এরা সুকৌশলে 1000 বছরের গবেষণার পরে এরা দেখলো এদের কাছে এদের কোরআন এখনো জীবিত, এদের কালাম এদের কাছে এখনো জীবিত। আমাদেরটা মুছে গেল কেন? আমরা আমাদের জাতিকে জন্মদিবসমুখী করে দিয়েছি, এই জন্য আমাদের কিতাব মুছে গিয়েছে। আর এদের উলামা ইকরাম এদের জাতিকে কোরআনমুখী করে দিয়েছে। কোনমুখী? কোরআনমুখী। আমরা কোনমুখী? জন্মদিবসমুখী না কোরআনমুখী? জোরে বলেন, জন্মদিবসমুখী না কোরআনমুখী? জন্মদিবসমুখী না কোরআনমুখী? জন্মদিবসমুখী করলে কি কি পর্যন্ত, কোন পর্যন্ত? হালুয়া পর্যন্ত পৌঁছা যায়। কোরআনমুখী হলে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ হাওলা দিয়ে লিখছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ লিখছেন যে এক বাড়িতে মেয়েদের বিয়ে হয় না, 20 বছর পর্যন্ত মেয়ের বিয়ে হয় না, আসে চলে যায়, আসে চলে যায়। হঠাৎ একদিন প্রস্তাব হলো অমুক বাড়ি থেকে ছেলের পক্ষ আসবে আর আজকে দেখবে আর বিয়ে হবে। এখন এই বাড়িতে সকাল থেকে সিন্নি পাকানো হচ্ছে, বিরিয়ানি পাকানো হচ্ছে। এই বাড়ির বাচ্চারা খুশি না বেজার? কি পরিমাণ খুশি বাচ্চারা? বিয়ে বাড়িতে বাচ্চারা খুশি না বেজার? আর দাদা, বুড়ো দাদা হুজুরের কাছে গিয়ে বসে আছে, হুজুর একটু চিনি পড়া দেন, শরবতের মধ্যে খাওয়া দেব। কথা ঠিক না ঠিক বলে না? যেন নাতিনের কি হয়ে যায়, বিয়েটা যেন হয়ে যায়। দাদার চোখে পানি পড়ে, দাদি যায় নামাজে বিছায় দোয়া করতেছে, আব্বাও ফেরেশান হাল, আব্বাও দোয়া করতেছে, মাও দোয়া করতেছে। লেকিন এই চোখের পানির মধ্যে খুশিও আছে কিনা? জোরে কয় না। দাদির চোখের পানির মধ্যে খুশি আছে কিনা? কিসের খুশি? পয়গামওয়ালা খুশি। বলেন কি ওয়ালা খুশি? বীর পয়গাম। এটা কি? আর বাচ্চারা খুশি কি লিগা? জোরে কয়। সিন্নির খুশি, বাচ্চারা সিন্নির খুশি। বাড়ির নবীগুলো আমরাও খুশি, তোমরাও খুশি, আমরা খুশি। পয়গামওয়ালা ওরা খুশি, সিন্নিওয়ালা আমরা খুশি না বেজার? জোরে বলে না। বাড়ির বলো নবীজি দুনিয়াতে তাশরীফ আনছে, আমরা খুশি না বেজার? কি পরিমাণ খুশি আমরা? আমরা পয়গামওয়ালা খুশি। বাড়ির বলো বরকতে নবীজি দুনিয়াতে তাশরীফ আনছেন। এই বরকত আমরা ঈমানওয়ালা, এই বরকত আমরা নামাজওয়ালা, এই বরকত আমরা রোজাওয়ালা, এই বরকতে হজওয়ালা, এই বরকতে জিকিরওয়ালা, এই বরকতে কোরআনওয়ালা, এই বরকতে জান্নাতওয়ালা। খুশি না নারাজ আমরা? আর যে বলো খুশি না নারাজ? আমরাও খুশি, তারাও। তবে এক পক্ষ খুশি কি ওয়ালা? পয়গামওয়ালা। আরেক পক্ষ খুশি কি ওয়ালা? সিন্নিওয়ালা, হালুয়াওয়ালা। বুঝে আসে না, আকলে বুঝে আসে না। দোস্ত, দুনিয়াতে আর বুঝে আসবে না তোমাদের। হাসরের ময়দানের জন্য তৈরি থাকো। কোনো দলিলের দরকার নাই। হাসরের ময়দানের জন্য কি থাকো? হাসরের ময়দানের জন্য তৈরি থাকো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দেখা যাবে কে পয়গামওয়ালা, কে সিন্নিওয়ালা। আর আপনাদেরকে আর বেশি বোঝানোর দরকার নেই, বহুত বুঝাইছি আমরা। এবার শুধু হাসরের ময়দানে হাওলা। বলেন কোন হাওলা? হাসরের ময়দানে হাওলা। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته। নবীর প্রথম জিম্মাদারি কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বরে জিম্মাদারি ওয়ায়ুযাক্কিহিম। নবীর 2 নম্বরে জিম্মাদারি হলো নবী উম্মতের দিলগুলোকে সাফ করে দিবে। দিলগুলোকে এতটা সাফ করবে, দিল সাফ হবে তো চোখ সাফ। দিল সাফ হবে তো চোখ কি? চোখ সাফ। তাহলে চোখ সাফের জিম্মাদারি কার? নবীজির। চোখ সাফ করে দেওয়ার জিম্মাদারিও কার? বলেন নবীজির। আশ্চর্য কথা, শুধু চোখ সাফ নয়, আশ্চর্য কথা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহমাতুল্লাহ এই মাঠে বয়ান করছেন, এই মাঠে, না জানি এই সংস্থা আল্লাহ জানে।
সালমান হাবিবুল্লাহ মেজবাহতে একবার বলেন, আচ্ছা বাংলাদেশে কি স্বাস্থ্য মন্ত্রণালয় আছে? কথা বলেন জোরে করে, আসেনি? আমেরিকাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে? আছে। ইন্ডিয়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে? আছে। পাকিস্তানে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে? স্বাস্থ্য মন্ত্রণালয় নাই কোন দেশে? সব দেশে আছে। এবার বলেন তো চরিত্র মন্ত্রণালয় কোন দেশে আছে? জোরে করেন, চরিত্র মন্ত্রণালয় আছে কোন দেশে? আচ্ছা এবার বলেন বাংলাদেশে বড় বড় অক্ষর লেখা আছে স্বাস্থ্য সকল সুখের মূল, আসেনি? জোরে করেন, স্বাস্থ্য সকল সুখের মূল লেখা আছে কিনা বলে? আসলে কি স্বাস্থ্যই সকল সুখের মূল? দুইটা চোর একসাথে ধরা পড়ছে, জুতা চোর মসজিদে, পকেট মার দুইটা ধরা পড়ছে হাটাজারি বাজারে। কয়টা? একটা একটু দুর্বল চিকনা, আরেকটা মোটা দাদা। এবার ফিটা বেশি কারো দেয়? হ্যাঁ, আর চিকনটারে ফিটা দিতে গেলে কি বলে? দিস না মরে যাবে, নদিস নদিস, এটা নদিস, আর ওটা দেখ কষাই। তো স্বাস্থ্য সকল সুখের মূল, এই জন্য জোরে বলেন। এখন কি স্বাস্থ্য সকল সুখের মূল হচ্ছে না অসুখের মূল হচ্ছে বলেন? এদেশের সমস্ত বিবাহ বিচ্ছেদ গুলো স্বাস্থ্যের কারণে হয়। আর জোরে কয় না, এদেশের সমস্ত বিয়েগুলো স্বাস্থ্যের কারণে হয়, বিবাহ বিচ্ছেদ গুলো স্বাস্থ্যের কারণে হয়। এদেশের সমস্ত মারামারি আর হানাহানি আর কিলাকিলি স্বাস্থ্যের কারণে হয়। তাহলে বোঝা গেছে স্বাস্থ্যের কারণে কোনো কিছুই হয় না, সব নষ্টের মূল চরিত্র। আর জোরে বলেন, সব নষ্টের মূল কি বলেন? আর সব সুখের মূল চরিত্র। তো বলে যে এদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, চরিত্র মন্ত্রণালয়। তিনি বলেন যে আমাদের কাউল মাঝগুলো এদেশের চরিত্র মন্ত্রণালয়। বলেন কি মন্ত্রণালয়? বলেন কাউল মাছগুলো কি মন্ত্রণালয়? কাউল মাছগুলো মানুষ বানায়, মানুষ। কাউল মাছগুলো কি বানায়? মানুষ বানায়, চরিত্র শিখায়। চরিত্রের গুণে মানুষ মানুষ হয়, চরিত্রের গুণে মানুষ মানুষ হয়, স্বাস্থ্যের গুণে মানুষ অমানুষ হয়। স্বাস্থ্যের গুণে কি হয় বলেন? মানুষ কি হয়? অমানুষ হয়। আর চরিত্রের গুণে হযরত মাওলানা মনজুরুল ইসলাম আপনাদের সামনে বলেছেন এটা। সুবহানাল্লাহ, ইন্না শাররাদ দাওয়া, এই আয়াতে কারিমা পড়ছি না? মনে নাই আপনাদের? চরিত্রের গুণে মানুষ কি হয়? আশ্চর্য কথা, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠাতে আসলে ওয়াজ ভুলে যায়। বলেন চরিত্র গুণে মানুষ মানুষ হয়। বলেন চরিত্র গুণে মানুষ কি হয়? মানুষ হয়। চরিত্র গুণে মানুষ মানুষ হইতো, চরিত্র গুণে যদি মানুষ মানুষ না হইতো এই সমাজে কোনো মানুষ দেখা যায় না। আর এই সমাজে মানুষ কাদেরকে দেখা যায়? কোনো না কোনো ভাবে মাদ্রাসাওয়ালাদের সাথে যাদের সম্পর্ক ওদেরকেও মানুষ মনে হয়, আর অন্যথায় কি নাই। এই জন্য আমাদের বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলো এক একটা চরিত্র মন্ত্রণালয়। সুবহানাল্লাহ বলেন, এক একটা কি চরিত্র মন্ত্রণালয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই চরিত্র মন্ত্রণালয়গুলোকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। সকলে বলেন আমিন। এই জন্য এগুলোর পেছনে ষড়যন্ত্র করা মানে মানব জাতির পেছনে ষড়যন্ত্র করা, মানবতার পেছনে ষড়যন্ত্র করা। এই জন্য বাংলাদেশে এগুলো আছে বলে বাংলাদেশ আছে। কথা ঠিক না ঠিক বলে না? যদি বাংলাদেশে এগুলো না থাকতো সব ওই বুয়েটের মেধাবী ছাত্রদের মতো হতো। ওরা মেধাবী না মেধাহীন? ওরা যারা খুনি হয়েছে মেধাবী না মেধাহীন? ওরা কি খুনি হয়েছে চরিত্র নষ্ট হওয়ার কারণে না স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণে? কোনটা নষ্ট হওয়ার কারণে? চরিত্র নষ্ট হওয়ার কারণে। ওরা জুয়ারি হয়েছে স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণে না চরিত্র নষ্ট হওয়ার কারণে? ওরা ক্যাসিনোর মালিক হয়েছে স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণে চরিত্র নষ্ট হওয়ার কারণে? যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলতো, তেতুল হুজুর তেতুল হুজুর। গত 6 বছর 7 বছর এক টানা বলছে তেতুল হুজুর। ওই কুলাঙ্গার ক্যাসিনোর চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। ক্যাসিনোর চেয়ারম্যান, ক্যাসিনোর কি বলেন? ক্যাসিনোর চেয়ারম্যান। ক্যাসিনোর কি জোরে বলেন না? ক্যাসিনোর কি? জুয়ারিদের চেয়ারম্যান সে। জুয়ারিদের কি? জুয়ারিদের চেয়ারম্যান সে। এজন্য কওমি মাদ্রাসাগুলো কি বলেন? ভুলে গেছে এই চরিত্র মন্ত্রণালয়। আল্লাহু আকবার কাবীরা। আমাদের চরিত্র মন্ত্রণালয়, আমাদের চরিত্র মন্ত্রণালয়গুলো যত পিছনে যাবে তত দামি। আর তোমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো, তোমাদের শিক্ষা মন্ত্রণালয়গুলো যত পিছনে যাবে তত বেদামি। বুঝে নাই কথা মনে হয়? আমি বুখারী পড়ছি কার কাছে? আল্লামা হারুন বাবু নগরী, তিনি বুখারী পড়ছেন কার কাছে? সৈয়দ হোসেন আহমদ মাদানী। আরে সুবহানাল্লাহ, তিনি বুখারী পড়ছেন কার কাছে? শেখুল হিন্দ মাহমুদ হাসান দাবন্দি, তিনি বুখারী পড়ছেন কার কাছে? সৈয়দ কাসেম নানুতুবি, তিনি বুখারী পড়ছেন কার কাছে?
আমাদের যেতে 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 ইমাম আজম আবু হানিফা, আর সুবহানাল্লাহ বলেন। আর ইমাম আজম আবু হানিফা বুখারী পড়ছেন কার কাছে? ইমাম আজম হাদিস পড়ছেন কার কাছে? কিতাব পড়ছেন কার কাছে? হযরত হাম্মাদ। তিনি কিতাব পড়ছেন কার কাছে? হযরত আলকামা। মুজাহিদ। তিনি কিতাব পড়ছেন কার কাছে? হযরত আলকামা। তিনি কিতাব পড়ছেন কার কাছে? মুহাম্মদুর রাসূল। আর পৃথিবীতে যে প্রথম এমএ পাস করছে তার উস্তাদ কি পাস? জোরে বলেন। পৃথিবীতে প্রথম যে এমএ পাস করছে তার উস্তাদ কি পাস? এই প্রফেসর বলেন। পৃথিবীতে প্রথম যে এমএ পাস করছে তার উস্তাদ কি পাস? ডিগ্রি পাস। পৃথিবীতে প্রথম যে ডিগ্রি পাস করছে তার উস্তাদ কি পাস? ইন্টার পাস। পৃথিবীতে প্রথম যে ইন্টার পাস করছে তার উস্তাদ কি পাস? পৃথিবীতে প্রথম যে এসএসসি পাস করছে তার উস্তাদ কি পাস? মেট্রিক পাস। প্রথম যে মেট্রিক পাস করছে তার উস্তাদ কি পাস? 9 পাস। প্রথম 9 পাসের উস্তাদ কি পাস? প্রথম 8 পাসের উস্তাদ কি পাস? প্রথম 7 পাসের উস্তাদ কি পাস? প্রথম 6 পাসের উস্তাদ কি পাস? প্রথম 5 পাসের উস্তাদ কি পাস? প্রথম 4 পাসের উস্তাদ কি পাস? প্রথম 3 পাসের উস্তাদ কি পাস? প্রথম 2 পাসের উস্তাদ কি পাস? প্রথম 1 পাসের উস্তাদ কি পাস? আর আমার উস্তাদ কি পাস? তোমাদের যত পিছনে তত জিরো, আমাদের যত পিছনে তত হিরো। কথা ঠিক না ঠিক করেন? তোমরা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসো, তোমরা যারা রবীন্দ্র প্রেমিক আছো, যদি জিজ্ঞেস করা হয় রবীন্দ্রনাথের সকালবেলা কেমন ছিল বলো, বলবা জানি না। তোমরা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসো, যদি রবীন্দ্রনাথের বিকেল বেলা কেমন ছিল বলবে তাও তো জানি না। তার রাতের অংশ কেমন ছিল তাও তো জানি না। দিনের আলো কেমন ছিল তাও তো জানি না। লোকালয় কেমন ছিল তাও তো জানি না। একাকিত্ব কেমন ছিল তাও তো জানি না। ব্যক্তিগত জীবন কেমন ছিল তাও তো জানি না। সামাজিক জীবন কেমন ছিল তাও তো জানি না। তার স্ত্রীর জীবন কেমন ছিল তাও তো জানি না। তার সন্তানদের জীবন কেমন ছিল তাও তো জানি না। যেটা বলবে জানি না। তো কারে ভালোবাসো? হুজুর বলে না। আরেক দল বাবা মাকুসা, বাবা মাকুসা। তার আব্বা কেমন ছিল জানি না। তার সকালবেলা কেমন ছিল জানি না। তার বিকেলবেলা কেমন ছিল জানি না। যে সাইডে যাবে না সাইডে জানা নাই। আমাদেরকে জিজ্ঞেস করো আমরা যাকে ভালোবাসি তার সকালবেলা কেমন ছিল, আমরা যাকে ভালোবাসি তার বিকেলবেলা কেমন ছিল, আমরা যাকে ভালোবাসি তার রাত কেমন ছিল, আমরা যাকে ভালোবাসি তার দিন কেমন ছিল, আমরা যাকে ভালোবাসি তার সামাজিক জীবন কেমন ছিল, তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, তার পারিবারিক জীবন কেমন ছিল, তার জিন্দেগি কেমন ছিল, আমরা যাকে ভালোবাসি। আচ্ছা তোমরা যাকে ভালোবাসো তার একটা আদর্শ শোনাও তো। কার্ল মার্ক্সের একটা আদর্শ শোনাও আমাদেরকে, একটা লেনিনের একটা আদর্শ আমাদেরকে শোনাও। আর আমরা যাকে ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কোনটা জানা নাই আমাদের? সুবহানাল্লাহ। তিনি ঘুমোতে গিয়ে কি পড়েছেন আমরা তাও জানি। আর সুবহানাল্লাহ, তিনি ঘুম থেকে উঠে কি বলেছেন তাও আমরা জানি। তিনি ঘর থেকে বের হইতে কি পড়েছেন তাও আমরা জানি। হয় না? তো তোমরা যাকে আদর্শ বানিয়েছো কার্ল মার্ক্স আর লেনিন, সে ঘর থেকে বাড়িতে কি পড়ছে আমরা শোনাও। এজন্য আমরা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারি। ইসলাম শুধু ইসলাম, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তালিম, ফুলফিল কমপ্লিট কোড অফ দা লাইফ। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তালিম পৃথিবীকে পরিপূর্ণ দ্বীন উপহার দিয়েছে। আর এ থেকে আমাদেরকে সরাবার জন্যই এই জশ্নে জুলুস, এ থেকে আমাদেরকে সরাবার জন্যই এই 12ই রবিউল আউয়াল, এ থেকে সরাবার জন্যই এত ষড়যন্ত্র, এ থেকে সরাবার জন্যই এত ফিতনা। এত ফিতনা পৃথিবীর সব ফিতনার সর্বশেষ ফিতনা, এত ফিতনা। শুধু মুহাম্মদ আরবির তালিমাত থেকে উম্মতকে ধ্বংস করার ষড়যন্ত্র, ওলামায়ে উম্মত থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, মাদ্রাসাগুলো থেকে উম্মতকে বঞ্চিত করার ষড়যন্ত্র। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের নূরে আমাদেরকে নূরানি করে দেন। আমরা কি দিবসমুখী, একদিনমুখী না পুরা দিনমুখী? একটা হলো দরশিকে দিন দন্তেন দিন, একটা হলো দববলা দিকে দন্তেন দিন, একটা হলো দাল নুন দিন, একটা হলো দাল ইয়া নুন দিন। আমরা দিনমুখী না দিনমুখী? আমরা দিবসমুখী না দিনমুখী? আমরা একদিনমুখী না পুরা জিন্দেগির 60 বছর মুখী? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। الله আবার যদি সুযোগ হবে ইনশাআল্লাহ আজকের মতো আমরা রাখি। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলের সিরাত দিয়ে, মুহাম্মদুর রাসূলের তালিমাত দিয়ে, মুহাম্মদুর রাসূলের চরিত্র দিয়ে, মুহাম্মদুর রাসূলের জিন্দেগি দিয়ে আমাদের সব রোজ জিন্দা করে দেন, আমাদের দিন রাত জিন্দা করে দেন।
আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলকে কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত আনা ওয়ালা উম্মতের হেদায়েতের জরিয়া করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।